ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন সম্প্রদায়, হে দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমকে পালন করার সাথে সাথে তোমাদের পরে একটা নৈতিক চরিত্র দায়িত্ব রয়েছে। তোমরা তোমাদের মা বাপকে খেদমত করো, তোমরা তোমার মা বাপের সেবা যত্ন করো, তোমরা তোমাদের এলাকাবাসী যারা আছে তাদের সেবা যত্ন করো। এই মর্মে কিতাবের ভিতরে বর্ণিত আছে, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার মা বাবার অবৈধ সন্তান, মা বাবার অবৈধ সন্তান, যেই সন্তানে মা বাবার কথা শোনে না, মা বাবার কথা মানে না, মা বাবার কথা অনুযায়ী চলে না, এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কখনো কোশ্চিনকালেও কবুল হবে না। কারণ মাতা যদি বলে একটা, সন্তান করে আরেকটা, বাবাই যেটা বলে তার উল্টো করে, মাকে বাবাকে সম্মুখে দাঁড়াইয়া মা বাবাকে ঝিলিক দিতে থাকে, মা এবং বাবাকে বেশি বেশি বলতে থাকে। বর্তমান আজকাল যুগে আমাদের সমাজে আমাদের ভিতরে যেই সন্তান যত বড় শিক্ষিত হয়, সেই সন্তানের কাছ থেকেই এমন কুকর্ম, অফিসার, বেহায়া কথাবার্তা সেই সমস্ত সন্তানদের কাছ থেকেই আগে বাইর হয়ে আসে। তো নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই মা বাবার অবৈধ সন্তান হওয়ার থেকে আমাদের প্রত্যেকেই হেফাজত করুক। যে ব্যক্তি মা বাবার কাছ থেকে দোয়া রাখতে পারেনি, সে ব্যক্তির মতন হতভাগা মানুষ আর দুনিয়ার বুকে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমাদের মা বাবার পায়ের তলে তোমাদের জান্নাত, তোমাদের মা বাবার দুই ঠোঁটের ভিতরে তোমাদের সুখ এবং শান্তি, তোমাদের মা বাবার হাতের ভিতরে তোমাদের সব কিছু উপঢৌকন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। তাই মা বাবার সঙ্গে যে সদ্ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে যে সৎভাবে চলবে না, সেই ব্যক্তির মতন হতভাগা মানুষ আর থাকতে পারে না। যে ব্যক্তি মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, মা অথবা বাবা জীবিত রয়েছে, সন্তানের দিকে যখন এক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষে ওই মা বাবা এবং ওই সন্তানের আমলনামায় একটা হজ কবুল হওয়া, হজ করলে যে নেকি হয় সেই নেকি তাদের আমলনামায় লেখা হয়। আর শয়তান আমাদের ভিতরে এমনভাবে বিরাজ করছে যা আমাদেরকে আজ সেই মা বাবার খেদমতে থেকে, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার থেকে আজ আমাদেরকে বঞ্চিত লাঞ্ছিত করতেছে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়া বুকে সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, যে ব্যক্তি চগলখুরি, যেই ব্যক্তি মুনাফিক, যেই ব্যক্তি জুলুমকারী, এই জুলুমকারীর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বলে জুলুম করে হচ্ছে কোন ব্যক্তি? যেই ব্যক্তি খামাখা নিজের স্ত্রীর পরে খামাখা অত্যাচার করে, যেই স্বামী তার নিজের স্ত্রীর কখনো সংবাদ খবর নিচ্ছে না, ওই ব্যক্তির কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর যেই স্বামীতে স্ত্রীর হুকুম মতন চলবে না, স্ত্রীকে ভালোবাসবে না, তার মতন হতভাগা মানুষ দুনিয়ার বুকে থাকতে পারে না। কিতাবের ভিতরে আসছে যে তোমাদের বাড়িতে যেই সমস্ত বিবিরা রয়েছে তাদের সঙ্গে তোমরা সদ্য ব্যবহার করো, তাদের সঙ্গে তোমরা ভালো কথা বলো, তাদের সঙ্গে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো। সারা পৃথিবীর মানুষের সাথে মিলতে পারে, সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলতে পারে, ঘরের বিবির সাথে যার কোনো মিলতাল থাকে না, তার মতন অশান্তি জিনিস আর পৃথিবীর বুকে কিছুই থাকতে পারে না। তাই আমরা সকলেই আসি, আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমাদেরকে জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আমরা সেই জোড়া মতন আজ দুনিয়ার বুকে জীবিত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমাদের যাদের স্বামী স্ত্রী ছেলে মেয়ে যারা দুনিয়ার বুকে জীবিত আছে তাদের দিকে আমরা সকলেই নেক নজরে তাকাইতে পারি,
তাদের সঙ্গে আমরা ভালোভাবে ব্যবহার করে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।